নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে একটা বিষয় ভাইরাল হচ্ছে এখন ইউটিউবে, যে আপনার চ্যানেলটা ডেড হয়ে যাচ্ছে কেন। তো এটার একটা বিষয় আমরা জানতে পাচ্ছি অনেক চ্যানেলে এই বিষয়ে ভিডিও আসছে, যে আপনার যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা আছে সেটা বারবার ওপেন করলে নাকি আপনার চ্যানেলটা ডেড হয়ে যাচ্ছে। তো এখন এই বিষয় নিয়ে প্রচুর ভিডিও ইউটিউবে আপলোড হচ্ছে, যেটা আমরা দেখছি যে এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা নাকি ওপেন করলেই আর কি বারবার ওপেন করলেই আপনার যে চ্যানেলটা সেটা আস্তে আস্তে ডেড হয়ে যাচ্ছে। তো সারাদিনে আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন আমরা প্রচুরবার ওপেন করি, যেখানে কি হয়, আমরা হোয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশনটাতে কি দেখতে পাই না, আমাদের ভিউ কত হচ্ছে, আমাদের কতজন সাবস্ক্রাইবার হলো, কতটা ভিউ আমাদের চ্যানেলে আসছে, বা প্রত্যেকটা আমাদের যে ভিডিও আমরা প্রত্যেকদিন আপলোড করি সেই ভিডিওগুলো নিয়ে আমি সকালে আপলোড করলাম, তাহলে আমার বিকেল পর্যন্ত কত ভিউ হলো বা সন্ধ্যে পর্যন্ত কত ভিউ হলো, এরকমভাবে আমরা সারাদিনে হোয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশন কেউ 10 বার, কেউ 20 বার, কেউ বা 1000 বারও ওপেন করতে থাকি। কিসের জন্য না, ইউটিউব আমাদেরকে দিয়েছে এই অ্যাপ্লিকেশনটা, যেটাতে আমরা অ্যানালাইসিস করতে পারি যে আমাদের ভিউ কেমন আসছে বা আমাদের চ্যানেলটা কেমনভাবে গ্রো হচ্ছে। সেটা থেকে এটাও বুঝতে পারি আর্নিং কতটা হচ্ছে আমাদের ইউটিউব থেকে। কিন্তু যখন এই যে টপিকটা চলছে এখন, এটা কতটা সত্যি বা কতটা মিথ্যে সে ব্যাপারে একটু আলোচনা করব। তো আপনাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা, এরকম কোনো কিছু ব্যাপার নেই যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন আপনি বারবার ওপেন করলেই যে আপনার ভিউটা কমে যাবে বা আপনার চ্যানেল আস্তে আস্তে ডেড হয়ে যাবে, এরকম কোনো কিছু ব্যাপার নেই। এগুলো পুরোপুরি ফেক নিউজ, এগুলোতে আপনারা কান দেবেন না। তাছাড়া এমনিতে কি হয়, এমনিতে কিছুদিন ধরে এখন ইউটিউবে ভিউ কম আসছে, তার কারণ এটা নয়, তার কারণ হচ্ছে ইউটিউবের অ্যালগোরিদম। এটা ইউটিউব সবসময় চেঞ্জ করতে থাকে, সময় টু সময় এটার ওপর ভেরি করে ইউটিউব তার অ্যালগোরিদমের জন্য আর কি। আমরা দেখেছি প্রায় টাইমে ইউটিউব নিজের অ্যালগোরিদম চেঞ্জ করে। আর দ্বিতীয় কথা, এখন তো শর্টসের বাজার, এখন মানুষ লং ভিডিও দেখার পরিবর্তে শর্টস ভিডিওটা দেখার বেশি প্রেফার করছে। মানে ধরুন আমি কোনো একটা বিষয় নিয়ে একটা ভিডিও বানালাম, সেটা হয়তো 8 থেকে 10 মিনিট বা 15 মিনিটের ভিডিও। সেই ভিডিওটাই ধরুন একজন যে শর্টস ক্রিয়েট করে সে হয়তো 1 মিনিটেই দেখিয়ে দিচ্ছে বা 30 সেকেন্ডেই দেখিয়ে দিচ্ছে। তাহলে মানুষ ওই কন্টেন্টটাই যদি শর্টসে দেখে নেয়, তাহলে কেন সে বড় ভিডিও দেখবে, লং ভিডিওটা কেন প্রেফার করবে? কিন্তু দেখুন, তা বলে এই নয় যে লং ভিডিওর বাজার শেষ, এরকম ব্যাপার নেই। আপনার যদি লং ভিডিওর ঠিকঠাক আপনি করেন আর কি, মানে লং ভিডিও যদি আপনি ঠিকঠাক বানান, সেখানে যদি আপনার থিম ঠিক থাকে, আপনার যে বিষয়বস্তু আপনি যেটা আর কি প্রেজেন্ট করতে চাইছেন সেটা যদি ঠিকঠাক থাকে, তাহলে লং ভিডিওই ভাই একদমই প্রেফার করবে মানুষ। শর্টসে তো পুরোটা ঠিকঠাকভাবে দেখানো হয় না, স্পিডলি একটা বিষয়কে দেখানো হয়, তাহলে সেখানে আমরা শর্টসে বুঝতে পারি না যে কিভাবে টোটাল বিষয়টা হচ্ছে। কিন্তু লং ভিডিওতে আমরা টোটাল বিষয়টা বুঝতে পারি, যে কিভাবে আমাদের এই বিষয়টা হলো, কিভাবে আমরা নেক্সট স্টেপে যাব, কিভাবে আমরা এটা করব, কিভাবে নেক্সটে এই বিষয়টার উপর করব। তো শর্টসের বাজার আছে, ঠিক আছে, কিন্তু লং ভিডিওই সব সময় মাদার হবে, কারণ লং ভিডিও ছাড়া আমরা ইউটিউবে গ্রো করতে পারবো না। তো এই বিষয়টাই হচ্ছে। আর আরেকটা বিষয় কি, মানুষ এখন কি দেখুন, আমরা থাম্বনেল লাগাই, তো ওখানে দেখুন, আর যেটা আমরা টাইটেল লিখি সেখানে কি হয়, সেখানে আমরা লিখে দিই যে হয়তো সাবধান, ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন, বারবার ইউটিউব যে আছে আমার ইউটিউব স্টুডিওটা বারবার যদি আমরা ওপেন করি, তাহলে আমাদের চ্যানেলটা ডেড হয়ে যাবে। এটা অনেকেই কি করে, এটা দেখলো একবার দেখে বাস, তাহলে ইউটিউব যে আর কি স্টুডিও অ্যাপটা, এটা খোলা যাবে না, তাহলে বারবার খুললে তাহলে আমাদের চ্যানেল ডেড হয়ে যাবে। ভাই সেটা করবে না, ওপেন করে দেখবেও না ওই ভিডিওটা, যে ভিডিওটা আপলোড হচ্ছে ইউটিউবে, দেখবেও না যে তাহলে কেন হলো, কিসের জন্য হলো, দেখি আমি বিষয়টা। ওপর থেকে দেখলো ওপর ব্যাস, আমি আর ওয়াইটি স্টুডিওটা অ্যাপ্লিকেশনটা আর খুলবো না। এটা করবেন না বন্ধুরা। আপনার কন্টেন্ট ঠিক হতে হবে, আপনার কন্টেন্টের বিষয়বস্তু ঠিক হতে হবে, আপলোড ঠিকভাবে করতে হবে, সময় মতো করতে হবে, কনস্ট্যান্টলি করতে হবে, ওয়েট করতে হবে, অটোমেটিক ভিউ বাড়বে। এখন ভিউ বাড়ছে না, ঠিক আছে, ভবিষ্যতে আরও ভিউ অবশ্যই আসবে। আপনি কন্টিনিউ কাজ করে যান ইউটিউবে, কোনো অসুবিধা হবে না। তো বাকি আজকের এই ভিডিও এই পর্যন্তই।
যদি এই ভিডিওতে আপনাদের কোনো হেল্প হয়ে থাকে তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের সাথে থাকুন প্লিজ বন্ধুরা। বাকি বাই বাই আজকের মতো। দেখা হবে ইউটিউবের নেক্সট কোনো ভিডিওতে, যেখানে আমি ইউটিউব টিপস সম্পর্কে আরও আলোচনা করব। ততক্ষণের জন্য বাই বাই।